আমার বাসার একটা দরজার ছবি এটা। ঘটনাটা খুলে বলি। আমার বাসায় রুমের দরজাগুলোতে দুটো করে ছিটকিনি। একটা ছিটকিনি একেবারে নিচে মাটি থেকে 1 হাত মাত্র উপরে, অন্যটা দরজার একদম উপরের অংশে। উপরের ছিটকিনিটা বাচ্চারা ধরতে পারার কথা নয় কোনোভাবে, কিন্তু যেটা নিচে আছে সেটা তাদের হাতের নাগালে। আমার খালি মনে হতো ছোট মেয়েটা একদিন রুমে ঢুকে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেবে। দরজার ছিটকিনি হাতের কাছে, বাসায় একটা পিচ্চিও আছে, সুতরাং এ ধরনের বিপদের আজ যে কারোরই করতে পারার কথা। কতবার যে ভেবেছি দরজার এই ছিটকিনিটা খুলে রেখে দেব, অথবা ছিটকিনি আটকানোর হুকটা খুলে রেখে দিলেও হয়। ভেবেছি অনেকবার, কিন্তু কাজটা আর করে ওঠা হয়নি। করব করে করে দিন পার হয়ে গেল। আমার ছোট মেয়েটার তখন 1 বছর মাত্র বয়স। আলতো আলতো পায়ে হাঁটে, বড় মেয়েটার সাথে খেলাধুলায় মোটামুটি অংশগ্রহণ করতে পারে। একদিনের ঘটনা, জোহরের পরপর আমার একটা কাউন্সেলিং সেশন ছিল। সেখানে উপস্থিত থাকতে হলে আমাকে রওনা করতে হবে ঠিক সকাল 11টায়। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম সকাল থেকে। 10:30টার দিকে যেই না আমি রিডিং রুম থেকে বেরোতে যাব, হঠাৎ বড় মেয়েটার বিদীর্ণ চিৎকারে আমার অন্তরাত্মাটাই যেন কেঁপে উঠল। দৌড়ে রুমের বাইরে এসে দেখি বড় মেয়েটা কাঁদছে আর বলছে, আব্বু, মারিয়াম ভেতরে আটকে গেছে। দরজার কাছে গিয়ে দেখলাম সেটা ভেতর থেকে আটকানো এবং মারিয়াম ভেতরে গলা ফাটিয়ে কাঁদছে। এর মধ্যে মেয়ের মাও এসে গেছেন হাতের কাজ ফেলে। তারা 3 জনেই ভীষণ ভয় পেয়ে গেল। রুমের ভেতরে আটকা পড়ে মারিয়াম কাঁদছে, রুমের বাইরে কাঁদছে বড় মেয়েটা আর ওর মা। আমার সেশনের জন্য বের হওয়ার সময় একেবারে কাছাকাছি, এদিকে এই বিপদ। কি করি? বাইরে থেকে মারিয়ামকে অনেক ডাকাডাকি করলাম, দরজাকে নিজের দিকে টেনেও ধরলাম, যাতে ছিটকিনিটা সে সামান্য নড়াচড়া করলেই খুলে যায়। কিছুতেই কাজ হলো না। ওদিকে ওর কান্না বাড়ছে তো বাড়ছেই। আমিও ভয় পেয়ে গেলাম খানিকটা, বেচারি যদি সেন্সলেস হয়ে যায়। আল্লাহর কাছে সাহায্য চাইলাম মনে মনে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বাইরে আসলাম। বাসার খুব কাছেই একটা ফার্নিচার দোকান। তাদেরকে সমস্তটা খুলে বলতেই একজন মিস্ত্রি কিছু যন্ত্রপাতি সমেত চলে এলেন আমার সাথে। দরজার যে জায়গায় ছিটকিনিটা ছিল ঠিক তার উল্টো পাশ বরাবর তিনি কাটতে শুরু করলেন। খুবই সাবধানে কাটছিলেন, কারণ বিপরীত পাশে দরজা ধরে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট মেয়েটা। প্রায় 10 থেকে 15 মিনিট পরে দরজায় একটি ছিদ্র করা সম্ভব হয়। হাত ঢুকিয়ে ছিটকিনি খুলে আমার মেয়েটাকে বের করি সেদিন। আলহামদুলিল্লাহ। এই ঘটনা থেকে আমি কয়েকটা জিনিস শিখেছি সেদিন। প্রথমটা হলো, যে কোনো কাজ হোক সেটা যত ছোট অথবা বড়, সেটা যদি আজকে করে ফেলার সুযোগ আর সময় থাকে, তাহলে অন্য কোনো দিনের জন্য সেটা তুলে না রাখা। হতে পারে অন্যদিন সেই ফেলে রাখা কাজটা একটা বিপদের কারণ হয়ে উঠবে। ছিটকিনিটা যদি আমি খুলে রাখতাম আগে, হয়তো এই ঘটনাটা সেদিন ঘটতো না। দ্বিতীয় বিষয়টা হলো এই ধরনের পরিস্থিতি ধৈর্য ধরে সামলানো। একে তো আমার সেশনের সময় খুব আসন্ন ছিল, তখন বের হয়ে না পড়লেই নয়, অন্যদিকে কলিজার টুকরা মেয়েটা আটকা পড়ে গেল। অধিকাংশ মানুষ এমন পরিস্থিতিতে রাগ সামলাতে পারে না, ঘরের অন্য সদস্যদের দোষারোপ করে বা চিৎকার চেঁচামেচি করে। কিন্তু আমি যদি একটু মাথা খাটিয়ে ভাবি, ঘরের অন্যদের দোষারোপ করাটাও সমাধান এনে দেয় না। চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তোলাটাও কোনো কিছুর সমাধান করে না। সমাধান চাইতে হয় আল্লাহর কাছে, তারপর ধীরে সুস্থে ভাবতে হয় উদ্ভূত পরিস্থিতিকে কিভাবে সমাধান করা যায়। আমি যদি সেদিন অন্যদের দোষ দিতে গিয়ে আর চেঁচামেচি করতে গিয়ে বাড়তি 10টা মিনিটও নষ্ট করতাম, হয়তো ওই বাড়তি 10 মিনিটের ব্যবধানে আমার ছোট মেয়েটা শক থেকে অজ্ঞান হয়ে যেতে পারত। হতে পারত সারা জীবন এটা তার জীবনের একটা ট্রমা হিসেবে থেকে যেত। একটা ভুল সিদ্ধান্ত অনেক ঘটনার দিকে মোড় নেওয়ায় জীবনকে। সেদিন আমি সেশনের জন্য বেরিয়ে পড়বার পর যদি এই ঘটনা ঘটতো, আমাকে যে একটা ফোন দিবে বাসা থেকে, সেই সুযোগটাও অবশিষ্ট থাকতো না। কারণ মারিয়াম যে রুমের ছিটকিনিটা আটকে দিয়েছিল, সেই রুমে তার আম্মুর ফোনও আটকা পড়া ছিল।
আমি বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বিপদ দিয়ে মানুষকে পরীক্ষাই করেন না, সেই বিপদের মাঝে এমন অনেক উপাদান রেখে দেন যা দেখে বান্দার মনে হবে আমার বিপদটা তো আরো কঠিন হতে পারত, এটাও ঘটতে পারত, ওটাও ঘটতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে হেফাজত করেন, এই বোধটুকু হৃদয়ে পোক্ত করার জন্যই তো জীবনে বিপদ আসে। হাসবুনাল্লাহু ওয়া মিনাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্ম সম্পাদনকারী।